ও ভাই সত্য পথের আলো, ও ভাই সত্য পথের আলো। আমরা সবাই একটা কথা জানি যে মানুষ স্বপ্ন দেখে, আর স্বপ্নই মানুষকে বড় করে তোলে। বিশেষ করে আমাদের মতো শিশুদের স্বপ্নের পরিধি আরো অনেক বড়। আমরা প্রত্যেকে জীবনে স্বপ্ন দেখি অনেক বড় হবার। একটি জাতির হিসেবে কবি, দার্শনিক, চিন্তাবিদগণ হলেন স্বপ্নদ্রষ্টা। স্বপ্ন দেখান যারা, আজকের পর্বটি আমরা সাজিয়েছি তেমনই একজন স্বপ্নদ্রষ্টাকে দিয়ে। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় রেনেসার কবি, শিশুদের কবি এবং গীতিকার ফররুখ আহমদ। আজ 19 অক্টোবর তার মৃত্যুবার্ষিক। আজ আমরা তারই স্মরণে তারই রচিত গান, কবিতা থেকে শুনব এবং তার ব্যাপারে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করব। বন্ধুরা, সেজন্য আমাদের এই স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের কবি আফসার নিজাম ভাইয়া। আসসালামু আলাইকুম। সে সাথে আছে প্রিয় বন্ধু শিল্পী ফাতিন ইশরাক মাহিরা। আসসালামু আলাইকুম। সম্মানিত কবি ও ফাতিন ইশরাক মাহিরা, তোমাদের দুইজনকে স্বাগত। তোমাকেও স্বাগতম আমাদের সাথে কথা বলার জন্য। অনুষ্ঠান শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দাও। আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। তো চলো অনুষ্ঠান শুরু করে দিই। অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি গান দিয়ে। শোনাবে ফাতিন ইশরাক মাহিরা। এখন আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি। গানটির কথা শ্রদ্ধেয় কবি ফররুখ আহমদ, সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী। তোরা খোদার রাহে যাবি যদি, নবীরে বাস ভালো, মিথ্যা ধার খুঁচিয়ে দিয়ে আন প্রভাতি আলো। তোরা খোদার রাহে যাবি যদি, নবীরে বাস ভালো, মিথ্যা ধার খুঁচিয়ে দিয়ে আন প্রভাতি আলো। ও ভাই সত্য পথের আলো, 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 ও ভাই সত্য পথের আলো। তোরা খোদার রাহে যাবি যদি, নবীরে বাস ভালো, মিথ্যা ধার খুঁচিয়ে দিয়ে আন প্রভাতি আলো। নূর নবীকে ভালোবেসে সত্য খুঁজে পাবি শেষে, নূর নবীকে ভালোবেসে সত্য খুঁজে পাবি শেষে, পালিয়ে যাবে নিরুদ্দেশে মিথ্যার আধার কালো। ওরে পালিয়ে যাবে নিরুদ্দেশে মিথ্যার আধার কালো। তোরা খোদার রাহে যাবি যদি, নবীরে বাস ভালো, মিথ্যা ধার খুঁচিয়ে দিয়ে আন প্রভাতি আলো। ও ভাই খুঁজবে মনের ভয় ভীরুতা, দ্বন্দ্ব দ্বিধা যত, নবীর ভালোবাসায় তোরা ফুটবে ফুলের মতো। আকাশ যেমন উদার তেমন বন্ধুবিহীন হবে রে মন। আকাশ যেমন উদার তেমন বন্ধুবিহীন হবে রে মন। মাখলুকাতের চির আপন প্রাণ
হবে উজালো। তোরা খোদার রাহে যাবি যদি, নবীরে বাস ভালো। মিথ্যা থার খুঁচিয়ে দিয়ে আন প্রভাতি আলো। তোরা খোদার রাহে যাবি যদি, নবীরে বাস ভালো। মিথ্যা ধার খুঁচিয়ে দিয়ে আন প্রভাতি আলো। ধন্যবাদ। চমৎকার হয়েছে তোমারটা। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমার চমৎকার পরিবেশনের জন্য। এখন কবি আফসার নিজাম ভাইয়া আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি কি আমাদের ফারুক আহমদের শিশু সাহিত্য নিয়ে কিছু কথা বলবেন? হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো ফারুক আহমেদ আমাদের ঐতিহ্যধারার একজন প্রধান কবি। সে সবচেয়ে ভালো যে কাজটা করেছেন, সবচেয়ে বেশি করেছেন বাংলা সাহিত্যের শিশু সাহিত্য। শিশু সাহিত্য খুব কম কবি করেন, যে শিশুদের ভালোবাসে, পছন্দ করে করে সেই শুধু শিশু সাহিত্য রচনা করতে পারেন। আরেকটা কাজ করেছে, সে আল্লাহকে ভালোবেসেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, আমাদের ধর্মকে ভালোবেসেছেন, এগুলো সে লিখেছেন এবং সাথে দেশকে ভালোবেসেছেন। এই জন্য তার সাহিত্য শিশুতোষ, একেবারে শিশুদের জন্য লেখা। আমাদের সাহিত্যে দুইটা ভাগ আছে, একটা হলো কিশোর লেখা, একটা হলো শিশুদের লেখা। শিশুদের লেখা কিন্তু সবাই লিখতে পারে না। সে লিখেছে, কি লিখেছে? বনের রাজা সিংহ ভাই, ভয় ভাবনা কিছু নাই, চৌরাজে তার বুকের ছাতি, ডরায় না সে দেখলে হাতি। হাতি দেখলে, হাতি কিন্তু অনেক বড়, কিন্তু সিংহ তার থেকে ছোট, কিন্তু সে ভয় পায় না সিংহকে। প্রতিটা মুসলিম কিন্তু এক একজন সিংহ, বীর, তাই না? আমরা ফারুক আহমদের সাথে আমরা সে জানতে পারি যে আমরা যারা ছোট আছি তারা কি হব, বড় হয়ে সিংহ বীর হব, তাই না? ফারুক আমাদের সেই স্বপ্নই দেখিয়েছেন। এই অনুষ্ঠানটার নাম কি? স্বপ্ন দেখান যারা। ফারুক আহমেদ আমাদের কি করেছে? এই স্বপ্নটা দেখিয়েছে। আমরা ফারুকের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। যারা আমরা ছোট আছি তারা কি করব? ফারুকের স্বপ্ন বাস্তবায়ন করব, ঠিক আছে? আর আমাদের মূল মঞ্জিল কোথায়? আমরা বেহেশত পেতে চাই, আমরা রসুলকে ভালোবাসতে চাই। তোমার গানটা সেই রকম ছিল না? রসুলকে ভালোবাসার কথা ছিল না? কে লিখেছে? ফারুক বলেছে যে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আলোচনা করার জন্য। আপনার কথা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ তোমাকে। তো মাহিরা, যেহেতু একটি গান হলো, আবার কবি একটি আলোচনাও করলো, তাহলে আমি একটি গান গাই, কি বলো? হ্যাঁ, তোমার গান হলো ভালো হয়। আমি এবার ফারুক আহমদের একটি গান পরিবেশন করছি, সুর আব্দুল লতিফ। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। মুহাম্মাদের স্রষ্টা তুমি, এ তাবু সিফাত, এ তাবু সিফাত। চাঁদ সিতারা হয় না সুমা, তামাম আলম সৃষ্টি তোমার। চাঁদ সিতারা হয় না সুমা, তামাম আলম সৃষ্টি তোমার। সৃষ্টি তুমি করেছো রব, তামাম মাখলুকাত, এ তবু সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত।
বান্দা তোমার হে গুনাহগার, আজকে পানা চাই। কবুল করো মোদের দোয়া নবীর উসিলায়, নবীর উসিলায়। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়া করো ভালাই। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়া করো ভালাই। আখিরাতে দিও খোদা অনন্ত জান্নাত, এই তবু সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। ধন্যবাদ। তোমার গানটা কিন্তু খুব ভালো হয়েছে মাহিরা, কি বলো? সে ফরুককে খুব আত্মস্থ করেছে। আব্দুল লতিফের যে সুর, সে অসাধারণ, সে সুর করে, খুব ডেপথ সুর করে। তোমার সেটা কিন্তু খুব ভালো হয়েছে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দুইটি গান শুনে ফেলেছি, কিন্তু ফরুক আহমদকে তো আমরা সবাই কবি হিসেবে চিনি। হ্যাঁ, তো তার কবিতা না হলে কেমন হয়? না, তার কবিতা তো হতেই হয়, কি বলো? জি, তো মাহিরা, তুমি কি একটি কবিতা আবৃত্তি করবে? জি। মাহিরা তো অলরাউন্ডার, গানও গাচ্ছে, কবিতা পড়ছে, অসাধারণ। শুনি। আবার উপস্থাপনা করে। অনেক গুণ। আবৃত্তি করছি বাবুই পাখির বাসা। লিখেছেন কবি ফরুক আহমদ। বাবুই পাখি শিল্পী যে শৌখিন, মনটা স্বাধীন, দিন এনে খাই দিন। বাবুই পাখি শিল্পী বড়, পাতার সুতো করে জড়ো। মগজে তার খেলে যখন কল্পনা রঙিন। বাবুই পাখি শিল্পী যে শৌখিন, মনটা স্বাধীন, দিন এনে খাই দিন। সবাই বলে বাবুই পাখির বাসা, তারিফ করার পাইনে খুঁজে ভাষা। সত্যি কথা বলতে কি ভাই, অমন বাসার তুলনা নাই। যে বাসাতে মন কখনো হয় না পরাধীন। বাবুই পাখি শিল্পী যে শৌখিন, মনটা স্বাধীন, দিন এনে খাই দিন। বাবুই পাখি শিল্পী যে শৌখিন, মনটা স্বাধীন, দিন এনে খাই দিন। ধন্যবাদ। মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর আবৃত্তি করেছো, চমৎকার। তো আমরা গান আবৃত্তি দুটাই শুনেছি, এবার আবার আপনার কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্নটি হলো, আমাদের অনুষ্ঠানের নাম স্বপ্ন দেখান যারা, তো কবি ফরুক আহমদ কেমন স্বপ্ন দেখতেন, বা তার শিশু কিশোরদের জন্য স্বপ্নের জগৎটা কেমন ছিল? আমরা বলতে পারি পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মূল বক্তব্যটা কিন্তু আমাদের এখানে। ফরুক বলেছে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর আল্লাহ বলেছেন যে তোমরা সালাত আদায় করো এবং জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ফরুক যে স্বপ্নটা দেখাচ্ছেন আমাদেরকে, সেটা কোরআনের সাথে সম্পৃক্ত। কোরআন আমাদের কি বলছে? ছড়িয়ে পড়তে বলছে এবং নিজের উন্নতিটা সাধন করতে বলছে। আমরা সব সময় কি করব? নিজেদের উন্নতিটা কিভাবে করা যায়, আমরা সুন্দরভাবে পড়ালেখা করব, জ্ঞান অর্জন করব। আল্লাহ যে প্রথম কোরআন শরীফের আয়াত নাযিল করেছে, কি বলছে? ইকরা, পড়ো। আমরা কি করব?
পড়ব, মানে জ্ঞান অর্জন করব। এই পৃথিবী এখন জ্ঞানের পৃথিবী। জ্ঞান যার কাছে আছে সেই পৃথিবীকে কি করে পরিচালনা করে। তাহলে আমাদের শিশুদের জন্য কি ফারুক আহমেদ কি চিন্তা করেছেন, কি স্বপ্ন দেখিয়েছেন? মানে পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে। নিজের পায়ে দাঁড়াতে হলে কি করতে হবে? আমাদের নিজের জন্য কাজ করতে হবে, নিজের জন্য কাজ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। নিজের জন্য কাজ করলে কি করা যাবে? আল্লাহর জন্য কাজ করবে। আমাদের সব সময় চিন্তা করতে হবে কি কল্যাণ, যেটা কিসের কল্যাণ? মানুষের কল্যাণ। নিজের কল্যাণ হলেই কি হবে? মানুষের কল্যাণ হবে। ফারুক আহমেদ থেকে আমরা সেটাই জানি। কি বলছে সে? পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি। সে আমাদের ডাকতেছে, তুমি পাঞ্জেরি, আমি পাঞ্জেরি, তুমি পাঞ্জেরি। আমাদের সে ডাকতেছে, বলতেছে তোমাদের রাত পোহাবার অনেক কত দেরি, আর তাড়াতাড়ি জেগে ওঠো। আমরা সেই স্বপ্নে বিভোর থাকবো। আমরা ফারুকের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এবং আমাদের নিজের জীবনও কি উন্নত করতে পারবো। আমরা সেই কাজটা করবো, তাই না? আচ্ছা, আমরা সেই কাজটাই করতে চাই, আমরা সেই পথে যেতে চাই। ফারুককে আমরা সেই জন্য বেশি বেশি পাঠ করব। ফারুকের একটা ছোট শিশু সাহিত্য নিয়ে একটা বই বের হয়েছে, কোথায় জানো? দেশ হচ্ছে প্রকাশন থেকে একটা সংখ্যা বের হয়েছে, আমরা সেটা কিনে পড়ব। এবং ঐতিহ্য থেকে ফারুকের রচনাবলী বের হয়েছে, আমরা পড়বো, তাকে জানবো। তাকে জানলে কি হবে? আমাদের স্বপ্নটা আরও বড় হবে। আমরা যত জ্ঞান অর্জন করবো, কি করব? আমাদের জ্ঞানটা যত বেশি অর্জন করবো তত আমাদের আকাশটা বিস্তৃত হবে। ফারুককে নিয়ে আমাদের এই বিষয়টা আমরা সবাই পড়বো, জানবো এবং তার স্বপ্নের সাথে আমরাও হেঁটে যাব। ধন্যবাদ তোমাদের। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। এবার আমি আরেকটি গান পরিবেশন করছি। এর কথা ফারুক আহমদ এবং সুর আব্দুল লতিফ। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। পরের উপর ভরসা করে খায়ের পথে যাস নে মোরে, পরের উপর ভরসা করে খায়ের পথে যাস নে মোরে, জয়ের পথে যা বাজিয়ে জয়ের না কাড়া। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী, তারা মারিয়ে গেল মৃত্যু দুয়ার রাত্রি তিমির মই। খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী, তারা মারিয়ে গেল মৃত্যু দুয়ার রাত্রি তিমির মই। নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী, নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী। এই পৃথিবীর গুলশানে ফির জাগবে নতুন সাড়া। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। চমৎকার হয়েছে তোমার এই গানটি, এবং আমরাও জানতে পারলাম যে আমাদের কিভাবে দাঁড়াতে হবে, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ।
যেহেতু আমি একটি গান গাইলাম, মাহিরারটাও কিছুক্ষণ আগে শোনা হয়েছে আবৃত্তি, এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। ফারুক আহমদের শিশু সাহিত্যের পাশাপাশি তার জীবনযাত্রা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ফারুক আহমেদ ছিলেন আলিফের মতো খাঁড়া। আলিফ কি কখনো শুয়ে পড়ে বাঁকা হয়? আলিফ কি সোজা, এবং এই সোজা দাঁড়িয়ে থাকাটাই গুরুত্বপূর্ণ। একজন কবি কিভাবে দাঁড়াবে, সোজা থাকবে, সে কোনো অন্যের কাছে মাথা নত করবে না। ফারুক আহমেদ কোনো অন্যের কাছে মাথা নত করেনি, তাগুতের কাছে মাথা নত করেনি, সে ইসলামের পথে সবসময় ছিল। একটা গল্প বলিস যে ফারুক আহমেদের যখন বাংলাদেশ হয় তখন তার চাকরি চলে যায়, বাংলাদেশ রেডিওতে সে কী করতো, চাকরি করতো। তখন সে রেডিওতে চাকরি চলে যাওয়ার পরে তার বাসায় খাবার নেই, কিছু নেই, খুব কষ্ট করে চলতো। ওই সময় যদি তার বাড়িতে কোনো মেহমান যেত, সে কী করতো, অনেক কষ্ট করে হলেও সে কিছু নাস্তা তাদের জন্য দিয়ে দিত। একদিন অনেকে এই কষ্ট দেখে তাদের জন্য কিছু অর্থ নিয়ে যাচ্ছিল, কিছু সংগ্রহ করে তার কাছে নিয়েছে। সে ওই টাকা তার বাসায় রাখতে দেয়নি, তোমাদের টাকা তোমরা নিয়ে যাও। কেন? সেটা আত্মসম্মান আছে, যে মুসলমানদের যে একটা আত্মসম্মান বোধ থাকতে হয়, সেটা সেখানে সে উপস্থাপন করছে তার মতো করে। আল্লাহ সূরা শুআরার মধ্যে 224 থেকে 27 নম্বর আয়াতে কবিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছে। কাদের সম্পর্কে? কবি বলতে যারা শিল্পী, গান গায়, তারা কিন্তু কবিদের মধ্যে। যারা ক্রিয়েটিভ কাজ, মানে যত পারফর্মিং আর্ট করে, সবগুলোর মধ্যে বলে। সেখানে আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছে, বিভ্রান্তরাই কবিদের পেছনে পেছনে ঘুরে। তারা কারা? যারা বিভ্রান্ত, হ্যাঁ, তারা কবিদের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। তারপর বলেছেন, তোমরা কি দেখো না তারা উপত্যকায় ঘুরে বেড়ায়। অনেক খারাপ লোক আছে যারা বিভিন্ন জায়গায় যায়, এক আল্লাহর কাছে থাকে না, আল্লাহর চিন্তার মধ্যে থাকে না। বিভ্রান্তরাই কি করে অন্য উপত্যকায় ঘুরে বেড়ায়, এবং তারা যা বলে মেনে চলে না। হ্যাঁ, এবং তারা যা বলে তা করে না। আমি বললাম যে আজকে এখানটা যাবো, কিছুক্ষণ পরে এখানটা যাবো না। এই যে মিথ্যা বলা, এটা মিথ্যা বলা কি জায়েজ নাই, তারা এটা করে। কিন্তু তারপরে আল্লাহ তো বলছে কি, তারা নয়, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহকে বেশি করে স্মরণ করেছে। তাহলে আমরা বিশ্বাসী কবিদের কি কি বৈশিষ্ট্য? যারা ঈমান আনবে, সৎকর্ম করবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, এবং কোনো খারাপ কাজ হলে তার প্রতিবাদ করবে। এটা কি একজন মুসলমানের বৈশিষ্ট্য, একজন কবিরও বৈশিষ্ট্য, একজন শিল্পীরও বৈশিষ্ট্য, একজন আবৃত্তিকারও বৈশিষ্ট্য, একজন অভিনেতার বৈশিষ্ট্য। আমরা সেই বৈশিষ্ট্য অর্জন করবো যেটা আল্লাহ বলেছেন। ফারুক আহমেদ ছিলেন সেই আল্লাহর কোরআনে বলা বৈশিষ্ট্যের একজন ইমানদার কবি। কি ছিল? একজন ইমানদার কবি ছিল, কোরআনে বৈশিষ্ট্য যেটা দিয়েছে। হ্যাঁ, এর মধ্যে ছিল আমাদের কবি মতিউর রহমান মল্লিকের কথা বলতে পারি, কবি আসাদ বিন হাফিজের কথা বলতে পারি, কবি গোলাম মোহাম্মদের কথা বলতে পারি। এরকম বিশ্বাসী কবিদের পক্ষে। আর আমরাও সবাই কি করবো? সেই কবিদের লেখা পড়বো, তাদের জীবন সম্পর্কে জানবো এবং সেই অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করব। জি, অনেক ধন্যবাদ। অনেক গান, অনেক কবিতা, অনেক আলোচনা শুনেছি, তো কিছু কমেন্টস পড়ে নেই। জি। মাজেদুর হাসু লিখেছেন মাশাআল্লাহ। রিয়াদ লিখেছেন দুবাই থেকে, জি আপনি আমাদের সাথেই থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। জুলফা তানজিয়া লিখেছেন মাশাআল্লাহ। আমিনুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। সালামুল্লাহ মফিজুল লিখেছেন মাশাআল্লাহ। জি, আপনারা আরও কমেন্ট করতে থাকুন, আমরা একটু পরে পড়ছি। আমি মাহিরার কাছে যাচ্ছি। তুমি আরেকটা আবৃত্তি করতে পারবে? আবৃত্তি করছি চড়ুই পাখির বাসা, লিখেছেন কবি ফারুক আহমদ। চড়ুই পাখি চালাক তবু ভাই, নিজের বাসার ঠিক ঠিকানা নাই। পরের দালান বাড়ি খুঁজে থাকে সে তার মাথা গুজে। সবাই তাকে খারাপ বলে, বলে যে দুর্ছাই। পরের দয়ায় বাঁচতে যারা চায়, দুঃখ তাদের ঘোচানো যে দায়। পরের কোঠায় চড়ুই পাখি নিজে রেহাই দিল ফাঁকি। পরের দয়ায় চড়ুই পাখি গোলাম হলো তাই।
চড়ুই পাখি চালাক তবু ভাই, নিজের বাসার ঠিক ঠিকানা নাই। ধন্যবাদ। জি ধন্যবাদ আপু, তুমি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছো। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এবার আমাদের কবির কাছে আমার শেষ প্রশ্নটি হলো, আমরা কবি ফররুখ আহমদকে ইসলামী রেনেসাঁর কবি বলে চিনি সবাই। এটা কি শুধু ইসলামিক রেনেসাঁ নাকি রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এইসবও আছে? শুধু সে ইসলামী রেনেসাঁর বিষয় না, এই দেশের যে জাগরণ, এই জাগরণের কবি তিনি এই দেশের ফুল, পাখি, লতা পাতা এবং বিশেষ করে চিড়িয়াখানা যদি আমরা তার ছড়া বইটা পড়ি তাহলে সেখানে দেখো তার ডাহুক কবিতা, তার কবর কবিতা যদি দেখি, সেখানে সে এই দেশকে উপস্থাপন করেছে। এই দেশের কবি, সে রাজনৈতিক ভাবে, কারণ মানুষের জীবনে রাজনীতি গুরুত্বপূর্ণ, অর্থনীতি গুরুত্বপূর্ণ, সংস্কৃতি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে সংস্কৃতি ছিল সেইটাকে ডিফাইন করে বিশেষ মদিনায় গিয়ে একটা নতুন সংস্কৃতি সে তৈরি করলো। সেই সংস্কৃতির আবহাওয়ায় আমরা চলছি। যেমন আমরা বলতে পারি মদিনায় গিয়ে দেখলাম দুইটা তারা কি করে মেলা করে, পূজা ধরনের সেই মেলাকে সে বললো যে এই মেলার থেকে উত্তম যদি দুটা উৎসব তোমাদেরকে আল্লাহ দান করে তোমরা কি করবে না? তখন আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা পেলাম। এই যে সংস্কৃতি, আগে মানুষকে দেখলে হ্যাঁ ভালো আছে এসে, আমরা কি ধরনের সংস্কৃতি ব্যবহার করি? আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, এগুলো কি চাচ্চু কেমন আছো, আসসালামু আলাইকুম, হ্যাঁ এরকম কথা বলি। আর কোনো কিছু হলে যে মাশাল্লাহ তোমার এটা ভালো হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা পেয়েছি, হ্যাঁ শুক্রিয়া আদায় করছি। এই যে সংস্কৃতি তৈরি করা, এটা ইসলাম একটা গুড কালচার আমরা দেখতে পারি। আর আমাদের টোটাল কালচারটা কি? কল্যাণমূলক কাজ। আমরা সব সময় ভালো কাজটা ইসলাম, এবং সেই ইসলামের কথাটাই কিন্তু ফররুখ আহমেদ তার কবিতায় বলেছেন, আমাদের নজরুল বলেছেন, আমাদের গোলাম মুস্তাফা বলেছেন, আমাদের কবি মতিউর রহমান বলেছেন, কবি আসাদ বিন হাফিজ, তাদের সকল লেখার ভিতরে আমরা সেটা পাই। সেই পরিস্থিতিটা আমাদের জীবনের সাথে, আমাদের জীবনের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা করব, ঠিক আছে। আর এইভাবে আমরা এই পাঠের মাধ্যমে আমরা ফররুখকে জানবো। তোমাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে এবং ফাদিল ইশরাক মাহিরাকে। কিডস ক্রিয়েশন টিভির স্বপ্ন দেখান যারা, এই অনুষ্ঠান যারা দেখেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান তোমাদের দেখার জন্য। এরপর উপস্থাপক তাকেও ধন্যবাদ, চমৎকার উপস্থাপন করেছে মাহিরা, চমৎকার গান এবং আবৃত্তি করেছে, অলরাউন্ডার একজন শিল্পী। তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি এবং তারাও একদিন আমাদের স্বপ্ন দেখাবে পরবর্তী প্রজন্মকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ছোট্ট বন্ধুদেরকে বলতে চাই, আসো আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি এবং স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করি কবি ফররুখ আহমদের মতো। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম। পরিবেশন করছি গানটির কথা। কবি ফররুখ আহমদ, সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী। নিজের জাতুর তাই নিয়ে তুই আশা উঁচু রাখ, নিজের জবান, নিজের জমিন, নিজের ওয়াতান পাক, নিজের জাতুর তাই নিয়ে তুই আশা উঁচু রাখ, ওরে আশা উঁচু রাখ। নিজের মনের পারশ দিয়ে নিজের রাঙিয়ে নিজের মনের পারশ দিয়ে নিজের রাঙিয়ে নিজের আশায় নিজের ভাষায় রজনী
চুরাক নিজের জবান নিজের জমিন নিজের ওয়াতান পাক নিজের জাতুর তাই নিয়ে তুই আশা চুরাক ওরে আশা চুরাক যা কিছু তোর দিলেন হাতে আল্লাহ মেহেরবান নে তুলে তুই মনের সুখে নে তুলে সে দান যা কিছু তোর দিলেন হাতে আল্লাহ মেহেরবান নে তুলে তুই মনের সুখে নে তুলে সে দান মরিস নে আরা কারণে তারা খেয়ে পরের বনে মরিস নে আরা কারণে তারা খেয়ে পরের বনে পরের মাঠে পরের ঘাটে শুনে পরের ডাক নিজের জাতুর তাই নিয়ে তুই আশা চুরাক নিজের জবান নিজের জমিন নিজের ওয়াতান পাক নিজের জাতুর তাই নিয়ে তুই আশা চুরাক ওরে আশা চুরাক ও ভাই সত্য পথের আলো 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 ও ভাই সত্য পথের আলো